প্রথমেই বলবো যে আমি খুব সাধারণ পরিবারের এক সাধারণ মেয়ে। তো এই হচ্ছে আমার বাড়ি। আমার কাছে রাজপ্রাসাদ। আমার বাড়ি আমার কাছে ভাঙা থাকুক যাই থাকুক, আমার কাছে আমার বাড়ি সেরা। আমার বাড়ি আমার কাছে শান্তি লাগে। আমার বাড়ির মতো শান্তি আর কোথাও আমি পাই না। এই বাড়িতে যতটা শান্তি পাই বিশ্বাস করো আর কোথাও গিয়ে শান্তি পাই না। হাই বন্ধুরা, আজ তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক দিন ধরে দেখছি বলছো। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো না যে আমার বাবার বাড়ি দেখতে চাও, আমি কোথায় থাকি, আগে কোথায় ছিলাম, বা আমাদের সেই গ্রামটা দেখতে চেয়েছো। সেটাই আজকে নিয়ে এসেছি। দেখো, এই হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি আমার কাছে রাজপ্রাসাদ। আমার বাড়ি আমার কাছে ভাঙা থাকুক যাই থাকুক, আমার কাছে আমার বাড়ি সেরা। আমার বাড়ি আমার কাছে শান্তি লাগে। আমার বাড়ির মতো শান্তি আর কোথাও আমি পাই না। এই বাড়িতে যতটা শান্তি পাই বিশ্বাস করো আর কোথাও গিয়ে শান্তি পাই না। তো প্রথমেই বলবো যে আমি খুব সাধারণ পরিবারের এক সাধারণ মেয়ে। তো এই হচ্ছে আমার বাড়ি। এই যে হচ্ছে আমাদের বাড়ি। চলো আজ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই তোমাদের। তো আগে ভিতরটা আগে বাইরেটাই দেখাই। তো এই হচ্ছে আমার কুটির। যাই হোক, মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, বড়দের মুখে শুনি মেয়েদের কোনো বাড়ি হয় না, ঠিক আছে। তো তবুও আমি ধরি না কারো কথা, আমার কাছে মনে হয় এটাই আমার বাড়ি। আমি ভাবি এটাই আমার বাড়ি, এটাই আমার সব কিছু। তো এই যে আমাদের রাস্তার সাথে আমাদের বাড়ি। এই হচ্ছে আমার গ্রাম, আমার প্রিয় গ্রাম একদম। আমার কাছে একদম জান্নাত আমার এই জায়গা, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। খুব মিস করি। এই হচ্ছে রাস্তার সাথেই বাড়ি। আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে না, ওখানেই হচ্ছে আমাদের বাজার। এখান থেকে এই যে সামনে আমাদের বাজার, ওখানেই স্কুল আছে। ওই স্কুলে পড়াশোনা করেছিলাম আমরা। তো চলো এখন, আর এদিকে সামনেই মোড়। আর যারা পলাশবাড়ি চেনো, এদিকে পলাশবাড়ি যাওয়া যায়। এখান দিয়ে আমরা কোচবিহারে যাই এবং এই রাস্তা দিয়ে সব জায়গায় যাওয়া যায়। চলো এখন একটু ভিতরে গিয়ে দেখাই তোমরা অনেকেই জানতে চেয়েছো এবং দেখতে চেয়েছো, তাই সেটাই ভাবলাম যে আজ তোমাদেরকে দেখাই। আর এই যে একটু মায়ের মন্দির আমাদের সামনেই। আমাদের বাড়িতে পুজো, বৈশাখ মাসের লাস্টের দিকে পুজো আমাদের বাড়িতে, সবাই এসো। আর আমার বোনটা আজ কলেজে গেছে, আমি একাই আছি। আমার ফোন ধরে দেওয়ার জন্য কেউ নেই, সেজন্য আজ একাই ভিডিও করছি। এই হচ্ছে আমাদের বাড়ি, ভাঙাচোরা বাড়ি আমাদের, তবু এটাই অনেক। মা শুয়ে আছে। আর এই যে ঘর ভর্তি আমার ফটো, এই যে ঘরের মধ্যেও ঠাকুর আছে। এই যে রুম। আর কি দেখাবো তোমাদেরকে বলো, তবুও তোমাদের। এই হচ্ছে রুম। এখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা দিন রান্না করতাম, রাত সকাল। এই হচ্ছে আমার প্রিয় রান্নাঘর। এই ঘরে আমি রান্না করতাম সবসময়। হ্যাঁ, আমার মা বলছে ধানের ঘর লাগাতে। এই হচ্ছে আর একটা রুম। ঘরে যত আবর্জনা আছে এই ঘরে ঢিপ, সাইকেল। এই যে দিদির মেশিন, সেলাই মেশিন। এই মেশিনে আমি সেলাই করতাম। এই হচ্ছে সেলাই মেশিন। তো আমাদের ঘরগুলো না অনেক দিনের। তো আমার ভাইয়ের যত বছর তত বছর এই বাড়ি ঘর। আমাদের হচ্ছে পুরনো বাড়ি ছিল, মানে পুরানো বাড়িটা নিয়ে এখনও সেবেলায় পাটাই কি কাঠের হচ্ছে কি পাটাই ঘর না কি বলে না, জানি না, কেউ কী বলে ওটা তোমরা একটু বলে দিও, আমি ভুলে গেছি। তো সেই বাড়ির মানে মাটিটা আছে, সেই জমিটা আছে যেখানে ছিলাম সেইখানে আছে। কিন্তু আমরা ওখান থেকে এখানে এসেছি। আমার ভাইয়ের যত বছর তত বছর ধরে আমরা এখানে এসেছি। বাবা বাড়িঘর ঠিক করবে, বাবার মাথায় অনেক চাপ, অনেক টেনশন, ঠিক আছে। অনেকগুলো মেয়ে এক এক করে বিয়ে দিল, তো অনেক টাকা পয়সার দরকার। এই যে অর্ধেক বাথরুম করে রেখেছে। তো হয়তো ভাইকে যখন দিয়ে দিবে তখন হয়তো এসব ঠিক করবে। এই হচ্ছে আমাদের বাথরুম। সব কিছুই দেখিয়ে দিলাম, কেউ আবার বাজে কমেন্ট করো না প্লিজ। তো আর এই দেখো আমাদের বাড়িতে একটা কালো কুটকুটে বিড়াল আছে। দেখো, বিড়ালের বাচ্চা। এই বিড়ালটা অনেক ছোট ছিল, বাট এখন অনেক বড় হয়ে গেছে। তো চলো, তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যেখান থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের নতুন আরও কোনো ভিডিওর সঙ্গে। আর তোমরা কমেন্টে বলো তোমরা আর কি দেখতে চাও, এবং তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।